আসসালামু আলাইকুম। আশা করি আমার কথা শোনা যাচ্ছে। প্রিভিয়াস লাইভ হচ্ছে আমার ইন্টারনেটের সমস্যার কারণে ইন্টারাপ্ট হয়েছে এবং আশা করি এখন আমাকে শোনা যাচ্ছে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন কি না প্লিজ আমাকে জানাবেন। আচ্ছা, আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের যে মুসলিম পারিবারিক আইনগুলো রয়েছে এই আইনগুলো সম্পর্কে আমরা অনেকটাই জানি না, যে বেসিক আইনগুলো কি, কিভাবে এই আইনগুলো কাজ করছে এবং আমরা যারা ব্যক্তিগত জীবনে ইসলামকে মেনে চলার প্র্যাকটিস করি তাদের একটা কমন প্রশ্ন থাকে যে বাংলাদেশের যে আইনটা আছে সেটার সাথে শরিয়া কি সঙ্গতিপূর্ণ নাকি অসঙ্গতিপূর্ণ। এই প্রশ্নগুলো আমরা প্রাত্যহিক জীবনে সবসময় ফেস করি। যে আমাদের ইনহেরিটেন্স এটা কি আমরা আইন অনুযায়ী করব নাকি শরিয়া অনুযায়ী ফলো করব। যেহেতু ইনহেরিটেন্সের ব্যাপারে আমরা ভালো মতন করে জানি যে আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনে ইনহেরিটেন্সের যে কে কত অংশ পাবে এটা খুব স্পেসিফিকলি বর্ণনা করে দিয়েছেন। তাহলে এই প্রশ্ন থেকে যায় যে আমরা যারা ব্যক্তিগত জীবনে ইসলাম মানছি তারা কি দেশের আইন অনুযায়ী ভাগ বাটোয়ারা করব নাকি ইসলামের আইন অনুযায়ী ভাগ বাটোয়ারা করব। তো এটা জানা ইম্পর্টেন্ট যে আমাদের দেশের যে আইনগুলো আছে, ইনহেরিটেন্সের কথা যদি আমরা বলি, আমরা যদি বিয়ের কথা বলি, আমরা তালাকের কথা বলি, আমরা যদি কাস্টডির কথা বলি, গার্ডিয়ানশিপের কথা বলি, বহু বিবাহের কথা বলি, এই ধরনের যতগুলো ফ্যামিলি ম্যাটার আছে প্রত্যেকটা ম্যাটার নিয়ে যে শরিয়া আইন আছে এবং বাংলাদেশের আইন আছে, এই দুটোর কোথায় কোথাও এরা কি কনফ্লিক্ট করছে কিনা বা আইনে কি আছে, কিভাবে এই জিনিসটা প্র্যাকটিস হয়ে আসছে, কি ধরনের ম্যাল প্র্যাকটিসগুলো আছে, এই সংক্রান্ত আলোচনাই হচ্ছে এই লাইভের বাকি পর্বগুলোতে আমরা একের পর এক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা ব্যক্তিগত জীবনে এই ধরনের পারিবারিক যে আইনগুলো আছে এগুলো সংক্রান্ত আপনাদের অনেক প্রশ্ন অবশ্যই থাকার কথা। অনেক সময় আমরা চিন্তা করি যে কাকে জিজ্ঞেস করব, বা মনের মধ্যে একটা খটকা থাকে, প্রশ্ন নিয়ে বসে থাকি, কিন্তু কাউকে করা হয় না। সেই প্রশ্নগুলো আপনারা এই গ্রুপে করতে পারেন যাতে পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারি। আপনাদের যদি স্পেসিফিক কোনো পয়েন্ট থাকে তাহলে সেগুলো নিয়ে আপনারা কথা বলতে পারেন, সেই পয়েন্টগুলো আপনারা রেজ করতে পারেন, সেগুলোকে আমরা আইনের দৃষ্টিকোণ থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং শরিয়ার সাথে কোথাও কোনো কনফ্লিক্ট আছে কিনা, বাংলাদেশের যে প্র্যাকটিসগুলো আছে সেগুলো কি বাস্তবে, মাঠের প্র্যাকটিসটা কেমন, সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এবং আরেকটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের বাস্তব জীবনে এই আইনগুলো আমাদের আসলে জানা কেন দরকার। এটা হচ্ছে আজকে শুধু এটাই আলোচনা করতে চাই। আগের লাইফটা ডিলিট হয়ে গেছে, অতএব আমার মনে হচ্ছে যে একটা ইন্ট্রোডাকশন দরকার, যে কেন আমাদের এগুলো দরকার, জানা দরকার কেন। দেখেন, অজ্ঞতা হচ্ছে, আমরা এটা ভালো মতনই জানি যে অজ্ঞতা যে কোনো ভুলের মূল পয়েন্ট। যে আল্লাহ যেই বিধানগুলো কোরআনে দিয়েছেন ডেফিনেটলি সেই বিধানগুলো আমাদের জানা দরকার। হ্যাঁ, আমরা যখন একটা ক্রিটিক্যাল সমস্যায় পড়ব তখন আমরা অবশ্যই এক্সপার্ট কারো কাছে যাব, কিন্তু ব্যক্তিগত জীবনে আমাদের এটুক তো জানতে হবে যে আমার জ্বর হলে আমি প্যারাসিটামল খাবো, কারো ডায়রিয়া হচ্ছে তাকে আমরা ফার্দার চিকিৎসা দেওয়ার আগে সবার আগে যে তাকে বাসায় ওরসালাইন গুলিয়ে খাওয়াতে হবে, এইটুক জানা আমাদের জন্য খুবই দরকার প্রাত্যহিক জীবনে। তো আইনের ব্যাপারটা আমরা বেসিক্যালি অ্যাভয়েড করে যাই। এখন আমাদের আশেপাশে অনেক ডাক্তার আছে দেখে, আমার ফ্যামিলিতে 4জন 5জন 10জন ডাক্তার আছে দেখে কি আমি প্রাথমিক চিকিৎসাটা জানবো না? আমি কি জানবো না যে প্রাথমিকভাবে কোনো একটা অসুবিধা হলে, কারো হাতটা আগুনে পুড়ে গেলে প্রাথমিক কি চিকিৎসাটা আমার ঘরে দিতে হবে সর্বপ্রথম, কারণ আমি প্রথমে তো হয়তো ডাক্তারের কাছে নিতে পারবো না। এইগুলো জানাটা যত বেশি ইম্পর্ট্যান্ট, আমরা আইনকে প্রাত্যহিক জীবনের যে আইনগুলো আছে সেগুলোকে আমরা এভাবে ইগনোর করে যাই যেন এগুলো আমাদের না জানলেও হবে। এটার কারণে যেটা হয় যে আমরা যেহেতু আইনগুলো জানি না, আমাদেরকে যে কোনো কেউ সহজেই মিসলিড করতে পারে।
আমাদেরকে একটা ভুলভাল ব্যাখ্যা দিয়ে দিতে পারে, আমাদেরকে বলতে পারে যে এটা এরকম হয়তো কাগজে আছে কিন্তু আসলে বাস্তবতা এরকম নয়। তাই আমাদের ব্যক্তিগত জীবনে প্রত্যেকটা আইন জানা অনেক ইম্পর্ট্যান্ট। কারণ আপনি যদি না জানেন যে আপনার জন্য কী প্রতিকার রয়েছে, তাহলে আপনি প্রতিকারটা চাইতে জানবেন না। আপনার অধিকার যখন হরণ হবে তখন আপনি বুঝতেই পারবেন না যে আপনি বঞ্চিত হয়েছেন, আপনাকে কোনো একটা অধিকার পাওয়া থেকে বঞ্চিত করা হয়েছে, এটাই আপনি বুঝতে পারবেন না। এবং যখন আপনার অজ্ঞতার জায়গাটা থাকে, তখন যে কোনো কেউ আপনাকে মিসগাইড করতে পারে, আপনাকে মিসলিড করতে পারে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা আইন জানা খুবই ইম্পর্ট্যান্ট। এটা সুনাগরিক যারা, এটা রাষ্ট্রের যারা সুনাগরিক, তারা রাষ্ট্রের আইন সম্পর্কে ওয়াকিফাল থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের দেশে বেসিক্যালি সেই প্র্যাকটিসটা নেই। আমরা বইয়ে মানে খাতায় কলমে আমাদের হয়তো সবার অনেকের অনেক ডিগ্রি থাকে, কিন্তু আমরা আইন সম্পর্কে একদমই এটা আমরা কী বলবো, এটা আমাদের উদাসীনতা। আইন সম্পর্কে আমাদের এক ধরনের উদাসীনতা কাজ করে, যে যখন দরকার হবে তখন কাউকে জিজ্ঞেস করে নিব। কিন্তু এটা শুধুমাত্র এমন না যে আমার মতামত, প্রত্যেকটা মানুষের উচিত আইনগুলো জানা। এবং আমরা যারা মুসলমান, যেহেতু কোরআনে আইনগুলো এসেছে, অনেকগুলো আইন কোরআনের মাধ্যমে, অনেকগুলো শাস্তি কোরআনের মাধ্যমে এসেছে, অনেকগুলো বিধান কোরআনের মাধ্যমে এসেছে। সেই বিধানগুলো বিয়ে কেমনে হবে, তালাক কেমনে হবে, কাস্টাডির ক্ষেত্রে ব্যাপারগুলো কেমন হবে, ইনহেরিটেন্স কেমন হবে, এগুলো সব কোরআনের বর্ণিত আইন পরবর্তীতে ইম্প্রোভাইজড হয়ে একটা ভার্সন আইন হিসেবে অ্যাডপ্ট হয়েছে। তো একজন মুসলমান হিসেবে, একজন সুনাগরিক হিসেবে আমাদের প্রত্যেকটা আইন সম্পর্কে জানা থাকা দরকার। ব্যক্তিগত জীবনের আইন আমি বলছি না যে সংবিধান কীভাবে হবে সেই আইনটা আপনারা জানেন। হ্যাঁ, যদি জেনে রাখতে পারেন তাহলে ভালো। সংবিধানের আইনগুলো যদি আপনারা কেউ জানতে চান, খুবই ভালো। কিন্তু যেহেতু আমাদের সংস্থাটা হচ্ছে ফ্যামিলি এইড, আমরা ফ্যামিলি সেন্ট্রিক কাজ করি, ফ্যামিলিতে যে ধরনের আইনগুলো খুব বেশি জরুরি দরকার, যে আইনগুলোর মাধ্যমে ফ্যামিলির টুকটাক যে কনফ্লিক্টগুলো আছে এগুলোর সমাধান করা যায়, সেই আইনগুলো সম্পর্কেই আমাদের এই আমাদের এই লাইভ, প্রতি সপ্তাহে একটি করে লাইভ আসবে। প্রতি সপ্তাহে 2 সপ্তাহে একটি। আর আমরা লিস্ট দিয়ে দিব কি কি টপিকে আমরা আলোচনা করব। ইনশাল্লাহ আপনারা আজকেই লিস্টটা পেয়ে যাবেন গ্রুপে। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, কোনো একটা স্পেসিফিক ব্যাপার সম্পর্কে আপনারা যদি কোনো কিছু জানতে চান, বা প্রিভিয়াসলি আপনারা কিছু একটা জানতেন কোনো একটা বিষয় সম্পর্কে, সেটা কি ঠিক নাকি ভুল যাচাই করে নিতে চান, তাহলে অবশ্যই আমাদের গ্রুপে মেসেজ করুন, আমাদের পেজে মেসেজ করুন, আমাদের গ্রুপে পোস্ট করুন, কমেন্ট করুন, আমাদেরকে রিচ করুন। আমরা নোন ফেস, আপনারা অনেককেই চিনে থাকবেন। আর যদি চিনে না থাকেন তাহলে তো অবশ্যই পেজ আছে, গ্রুপ আছে। ইনশাল্লাহ আপনাদের সাথে এর পরের লাইভে কথা হবে। হোপফুলি আমরা ইনহেরিটেন্স ল নিয়ে কথা বলবো। ইনহেরিটেন্স নিয়ে আমাদের অনেক প্রশ্ন থাকে, কে কতটুক পাবে, কে পুরাটুক কি হেবা করা যাবে কিনা, পুরাটুক হেবা করলে গুনাহ হবে কিনা, পুরা সম্পত্তি কাউকে উইল করে দেওয়া যাবে কিনা, কিভাবে এই জিনিসটা ব্যালেন্স করা যায়, ছেলেরাই কি সব সম্পত্তি নিয়ে নেবে, মেয়েদেরকে যদি বিয়ের সময় গিফট দেয় বা অনেক ধুমধাম করে বিয়ে দেয়, তাহলে কি তাদেরকে পরবর্তীতে সম্পত্তি দিতে হবে কি হবে না, এই ধরনের অনেক খুঁটিনাটি প্রশ্ন আমাদের মনে থাকে, বা আমরা আমাদের ব্যক্তিগত জীবনে অনেক রকম কনফ্লিক্ট আমাদের সামনে এসে দাঁড়ায়, তখন আমাদের এগুলোর উত্তর খুঁজতে হয়। আমরা আশা করব এই সিরিজের মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত লাইফের যে ধরনের আইনগত দিকগুলো আছে এইগুলোর প্রত্যেকটা আনসার খুঁজে বের করার চেষ্টা করব এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। খুব বেসিক জ্ঞান, কিন্তু আমরা শিখে নিয়েছি কিন্তু যে 10 বছর আগে তো, 10 বছর না 20 বছর যদি আমরা হিসাব করি, 20 বছর আগে স্মার্টফোন ছিল না। এখন স্মার্টফোন আছে, আমরা সবাই শিখে নিয়েছি কীভাবে ফাংশন করতে হয়। কিন্তু আমরা এত বছর ধরে দুনিয়াতে হেঁটে চলে বেড়াচ্ছি, আমাদের কারো বয়স 20, কারো বয়স 30, কারো বয়স 40, কিন্তু আমরা আইনগুলো সম্পর্কে জানি না। একজন সচেতন নাগরিক হিসেবে, একজন সচেতন মুসলমান হিসেবে আমাদের উচিত এই আইনগুলো জানা। হয়তো আমার নিজের জন্য লাগবে না, কিন্তু আমি অন্য একজনকে হেল্প করতে পারবো, হয়তো আমি আমার সন্তানকে শেখাতে পারবো, হয়তো আমি আমার প্রতিবেশীর জন্য হেল্পফুল একটা
অ্যাক্ট করতে পারবো। হতে পারে আমার ভাই বোনের জন্যই লাগবে কখনো কখনো, বা অনেক ক্ষেত্রে বাবা মার ক্ষেত্রেও কিছু কিছু আইন লাগে। যেমন বাংলাদেশের আইনে বাবা মাকে ভরণ পোষণ দেয়া সন্তানের জন্য আবশ্যক কর্তব্য। সেটা ছেলে হলেও মেয়ে হলেও। যার শুধু ছেলে আছে তারাই শুধু বাবা মার জন্য ভরণ পোষণ দিবেন তা না। যার যেই ভদ্রলোকের বা ভদ্রমহিলার কোনো ছেলে সন্তান নেই, শুধু মেয়ে আছে, তাদের জন্য, সেই মেয়েদের জন্য তার বাবা মাকে, যদি তার বাবা মা নিজের ভরণ পোষণ নিজে বেয়ার করতে না পারে, তাহলে তার ভরণ পোষণ দেওয়াটা তার জন্য বাধ্যতামূলক। এগুলো আইন দ্বারা বাধ্যতামূলক। তার বাবা মাকে যদি সে প্রোভাইড না করে, তাহলে তার বাবা মা তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারবে। এই যে একটা ছোট জিনিস, এটা আমরা অনেক সময় জানি না, বা এটা না জানার কারণে সমাজে নানান রকম অনাচার দেখা যায়, যেগুলো আসলে হয়তো অল্প একটু জ্ঞান থাকলে আমরা হয়তো এটা এই একটা অনেক বড় সমস্যার সমাধান করে ফেলতে পারতাম। যাই হোক, অনেক কথা বলেছি। ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট পর্বে দেখা হবে। এটা একটা ইন্ট্রোডাক্টরি পর্ব, যেই পর্বে আমরা কথা বললাম যে কেন আমরা মুসলিম পারিবারিক আইনগুলো নিয়ে আলোচনা করতে চাই, বাংলাদেশের যে প্র্যাকটিস আছে, যে বাংলাদেশের বাস্তবতায়, সেটা নিয়ে আমরা কেন কথা বলতে চাই এবং কেন এগুলো আমাদের জানা দরকার। আশা করি এই পথ চলায় আপনাদেরকে সাথে পাবো। পরবর্তী লাইভে আবার দেখা হবে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।